মনে মনে করেছিলাম, আর দেখো শেষ পর্যন্ত ঠিক সেটাই হলো। ভাবনা কখনো কখনো সত্যিই সত্যি হয়ে যায়, জানেন তো বন্ধুরা। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। তো ছেলে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, প্রায় ওই 8টা নাগাদ। আমি উঠেছি 7:30টায়, ও তারপরে পরেই ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও এই গাড়িটা নিয়ে খেলা করছে, আর আমি এদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি, কারণ ও তো খেতে দেরি আছে। সকালবেলা তো দুধ খাইয়েছি, তো ওকেও খাওয়াবো। তো আজকে আমাদের জন্য টিফিন করব, আর ওকেও ওই টিফিনটাই দেবো। তো আজকে আমাদের জন্য চাউমিন করব। তো ওকে চাউমিনই দেবো, আর অন্য কিছু দেবো না। তো সেই কারণে ওর জন্য আর আলাদা করে টিফিন বানাইনি। আর এদিকে দেখুন, টিফিন করব বলে আমি এখানে রেডি করে নিয়েছি, চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো সবজির মধ্যে শুধু আলু পেঁয়াজটাই দেবো, আর অন্য কোনো রকম সবজি বাড়িতে নেই, সেই কারণেই আর দেবো না। তো যাই হোক, ওদিকে আলু পেঁয়াজ কেটে তারপরে চাউমিনটাও সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এই যে ডিমের ভুজিয়া করে নিচ্ছি, 2টো ডিম আমি ভেজে নিয়েছি। আর এই যে ছেলের জন্য আলাদা করে মানে বানিয়ে দিচ্ছি ওকে, মানে আমাদের মধ্যে যে তেল মশলা তেল আরও বেশি করে দেবো, সেটা তো আর ওকে দেবো না। তো ওকে বাটার দিয়ে ভেজে দিয়েছি, একটু ডিম তুলে নিয়েছিলাম। তো ওরটাতে তেমন কিছুই দিইনি, শুধু একটু পেঁয়াজ দিয়েছি আর ডিমটা দিয়েছি, দিয়ে চাউমিনটা একটু হালকা করে ভেজে দিয়েছি। তবে তেল দিইনি, বাটার দিয়ে ভেজেছি হালকা করে, অল্প একটু বাটার দিয়ে ভেজে দিয়েছি। তো যাই হোক, ওরটা ওকে খেতে দিয়ে এসছি, ওকে খাওয়াচ্ছি, ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমাদেরটাও আমি রেডি করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বেজে গেছে। ওকে ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছিল, আর আমি এদিকে আমাদেরটাও রেডি করে নিয়েছিলাম। তো এখন এই যে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, আর এই যে খাওয়ার পর্ব, আমরা এখন খেতে বসে পড়েছি। তো ওখানে শাশুড়ি মাকে দিয়ে এসেছি, উনি অল্প নিয়েছে, খুব একটা খায়নি, বলছে আমার শরীরটা ভালো লাগছে না, পেটটা ভার হয়ে আছে। তো অল্প নিয়েছে। আর চাউমিনটা না আমি বুঝতে পারিনি, জানেন তো, অনেক মানে কম হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে হাজব্যান্ডকে দিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে, আর আমিও নিয়ে নিয়েছি। আর ওদিকে ছেলেকে তো খাইয়ে দিয়েছে, ও এখন খেলা করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর আমরা এখন খেতে বসে পড়েছি। আর মামার জন্য একটু তুলে রেখেছি, কারণ মামা তো বাড়িতে নেই, মামা বিকালে আসবে, বিকালে খাবে। তো যাই হোক, ওদিকে সকালের টিফিনের পর্ব শেষ হয়ে গেছে। আর এখন এই যে চলে এসেছি দেখুন দুপুরের খাবার রেডি করতে। তো এই যে রবিবার দিনকে মাংস নিয়ে এসেছিলো, তো কিছুটা মাংস তুলে রাখা হয়েছিল, আজকে সেই মাংসটাই হবে। তো মা বলেছিল বিকালে করবে, তো আমি বললাম বিকালে না ভালো লাগে না, এসব মাংস টাংস করতে ইচ্ছা করে না বিকালে, এরকম মানে বিকালে হালকা কিছু করলে ঠিক আছে, কিন্তু এই মাংস টাংস রান্না করতে আদা রসুন মানে করতে গেলে ওই গায়েটায় গন্ধ দেবে, তো সেই কারণে আমার আর ইচ্ছা করে না। তো আমি বললাম একেবারে সকালেই করে নিই, তাহলে দুপুরেও হয়ে যাবে, ওই অল্প মানে ঝোল আলু হলেই হবে, আমাদের মাংস না হলে হবে। হাজব্যান্ডকে মানে ও একটু খেতে ভালোবাসে, ওর জন্য হলেই হবে। তো যাই হোক, ওখানে মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি। আর মাংস রান্না করতে না, মানে মাংসটা ভালো করে ধুয়ে আর তেল আর নুন মাখিয়ে রেখেছি আমি। তো ওটা মাখিয়ে রেখেছি, এদিকে চলে এসেছি ঘর দুয়ারগুলো ঝাড় দিতে। তো ততক্ষণ ওটা একটু মানে ম্যারিনেট করে রাখলাম, তাহলে কী হয় না, ভালো হয়, জানেন তো। এই নুন, আর আমি যখনই চিকেন রান্না করি তখনই নুন আর তেল দিই, আর কিছুই দিই না, নুন আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখি। এতে কী হয়, মাংসের ভেতর না নুনটা খুব মানে সুন্দরভাবে ঢুকে যায়। তো যাই হোক, নুনটা কিন্তু আমি বেশি মানে অনেকটাই দিয়েছি, জানেন তো। পরে যখন রান্না করব তখন একটু নুনটা টেস্ট করে নিয়ে তারপরে দেব। আর এদিকে দেখুন, ছেলের জন্য বানাবো সয়াবিন। ছেলেকে না চিকেন দেবো না, এমনিতেও চিকেন খেতে ভালোবাসে না, তাছাড়াও চিকেনটা অনেক দিন হয়ে গেছে, তো ওকে আর দেবো না, তাই ওর জন্য এখানে সয়াবিন বানিয়ে নিচ্ছি। আর এই এগুলো যে দোকানে সয়াবিন পাওয়া যায় ছোটো ছোটো, সেই সয়াবিন না, এই সয়াবিনগুলো আমার দাদা এনে দিয়েছিল, অনেক ভিডিওতেই আমি বলেছি, তো আবারও বলছি, এই সয়াবিনগুলো এখানে পাওয়া যায় না, মানে আমাদের এখানে তো আমরা পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় আমি বলতে পারবো না। তো দাদা কোথায় যায় কাজের জন্য, সেখান থেকে নিয়ে এসছে। তো যাই হোক, এই যে ছেলের জন্য সয়াবিন রান্না করে দিয়েছি, আর এদিকে ও সয়াবিনটা ওদিকে চাপিয়ে দিচ্ছি, আর এদিকে আমাদের মানে রান্নাটা করব। তো রান্না করছিলাম, তো হাজব্যান্ড দৌড়ে দৌড়ে আমাকে ডাকতে গেছে, বলছে দেখো দেখবে আসো, একটা ভিডিও করবে আসো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এই যে ভিডিও মানে ওই যে ছেলে এখানে বসে পড়েছে, ওর পাপা এখানে প্র্যাকটিস করছিল, জানেন তো, মানে 15ই আগস্টে প্রোগ্রাম আছে, তো সেই কারণে ডিজের প্র্যাকটিস করছে। তো ও এখানে চলে এসছে, ওর পাপাকে প্র্যাকটিস করতে দেখে ও এখানে মানে একটু কারুকার্য করছে, ও মানে ডিজের মেশিনটা নিয়ে এগুলো মানে একটু বোতামগুলোতে টেপাটিপি করছে, এরকম করছে, জানেন তো।
তো যাই হোক, এই যে দেখুন বসে আছে কীরকমভাবে পাকা বুড়োর মতো। তো যাই হোক, ওদিকে ছেলে ওর পাপার মানে কাছে আছে, আর এদিকে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি আলুগুলো আগে ভেজে নেব। আর আজকে না মাছ গোটা গোটা আলু দিয়েছে, মানে আলুগুলো ছোট ছোট, তো সেই কারণেই মা বললো তো গোটা গোটাই আলুগুলো দিয়ে দাও। তো এই যে প্রথমে আমি তেল গরম করে আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তো আলু ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। তেল তো দিতেই হবে, তেল না দিলে তো আর আলু ভাজা হবে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, এদিকে আলুগুলো ভালো করে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। তো যেহেতু গোটা গোটা আলু, একটু ভয় লাগছিলো সিদ্ধ হবে কি না। তো আলুগুলো না খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, জানেন তো। তো ওদিকে আলুগুলো তো ভালো করে লাল করে ভেজে আমি তুলে রেখেছি। তার মধ্যে এবার এই যে তেলের মধ্যে, মানে আলু ভাজার যে তেলটা ছিল সেই তার মধ্যেই আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুক্ষণ লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করেছিলাম সেটাই। আর ওদিকে তো দেখলেনই, মানে মশলাটা কষাতে কষাতে কড়াইটা না উল্টিয়ে যাচ্ছিলো। মানে কড়াইটা যদি উল্টে যেত তাহলে তো হয়েই গেছিলো। তো যাই হোক, উল্টাইনি। তো এদিকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দই, তার মধ্যে গুঁড়ো মশলাগুলোও মেশানো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, আমি সবে মাত্র ভাবছিলাম যে মানে হলুদের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো ভাবছিলাম যে অল্প কিছুটা মানে এখন কাজ চলার মতো ঢেলে নিয়েছি, পরে পুরোটা মা ঢেলে নেবে। কিন্তু এই ভাবতে ভাবতেই কখন ফট করে পড়ে গেছে, জানেন তো, হলুদের গুঁড়োগুলো। তো যাই হোক, পড়ে গেছে যেহেতু কিছু করার নেই, অনেকটাই পড়ে গেছে, তো ফেলে দেওয়া তো যাবে না। আর ভালো জায়গায় পড়েছে, নোংরা জায়গায় পড়লে আর নিতাম না। তো সেই কারণে আমি মানে হলুদের গুঁড়োটাকে আবার তুলে নিলাম চামচে করে করে। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। আর ওদিকে গ্যাসটাও মুছে নিয়েছি, চিকেনে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তার ফাঁকেই আমি গ্যাসটাকে মুছে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেকে তো খাওয়াতে হবে না। তো সেই কারণেই তাড়াহুড়ো করছি, একটা মানে এইভাবে একটা শেষ হলে আর একটা করবো, এরকম করলে তো হবে না। তো এই কাজ ওর মধ্যেই আমি তো তুলে রেখেছিলাম। আর এদিকে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, এখন প্রায় ওই 2টোর মতো বাজে। এই যে মা চলে এসছে, মা এসে স্নান টান করে ঠাকুরটা দিচ্ছে, আর আমি ওদিকে ছেলেকে খাওয়াচ্ছি। ছেলেকে খাওয়াতে খাওয়াতেই মানে অর্ধেক টাইমটা চলে গেছে। 1:15-তে বসেছে, এখন প্রায় 2টো বাজে। এই যে এখনও ওর খাওয়া দাওয়া শেষ হয়নি, আর আমার স্নানও এখনও হয়নি, জানেন তো। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান করতে যাব। খাওয়াতেই 1 বছর, সেই 1:30টার সময় 1:15-তে খাওয়াতে বসেছি, এখনও 2টো বেজে গেছে, 2:15 হয়ে গেছে, এখনও ওর খাওয়া শেষ হয়নি। ওকে খাওয়াতেই যত টাইম, এখনও আমার স্নান হয়নি। তো বন্ধুরা, এখন বাজে 3টে, আর এখনও পর্যন্ত আমাদের দুপুরে খাওয়া হয়নি। তো আমি এই তো সবেমাত্র স্নান করিয়ে এলাম, ওকে খাওয়াতে খাওয়াতেই আর টাইম চলে গেছে। আমি 1:15-তে খাওয়াতে বসেছি, আর খাওয়ানো শেষ হয়েছে 2:15-তে। তারপরে গিয়ে স্নান করলাম, আর এখন এই যে খাবো। আর ওর পাপা গেছে স্নান করতে, আসলে তারপরে আমি খাবো। আর ও এখনও পর্যন্ত ঘুমায়নি, এই যে দুষ্টুমি করছে। ওকে মানে আমরা খেয়ে দিয়ে নিয়ে শুলে তারপরে ও শুলে। তো চলুন খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, ছেলে এখনও ঘুমায়নি, ওকে খাইয়ে দিয়েছি, মাও খেয়ে না চলে গেছে কাজে। মায়ের কাজের একটু চাপ আছে, আর এখন আমি আর হাজব্যান্ড দুজনে খেতে বসে পড়েছি। তো ওই যে হাজব্যান্ড স্নান টান করে এসছে, আসার পরে আমি আর হাজব্যান্ড খেতে বসেছি। এই যে চিকেন নিয়েছি, আর কিছুই হয়নি, শুধু চিকেন হয়েছে। তো একটু লেবু নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি। তো যাই হোক, লেবু মানে সমস্ত এর সঙ্গে না লেবু খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু যে ডাল দিয়ে মানে লেবু খেতে ভালো লাগে তা না, আমার যে কোনো তরকারি মানে ঝোল দিয়ে লেবু খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই একটু লেবু নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু, মানে আমার মায়ের বাড়িতে গাছ আছে, এই লেবু গাছটা মা পাঠিয়েছিল। তো সেই লেবু আমি হাজব্যান্ড দুজনেই নিয়েছি। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বললো নেব না। তো যাই হোক, দুজনে এখন খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়াবো, ও এখনও ঘুমায়নি, প্রায় 3টের মতো বাজে, জানেন তো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।